নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে দেখুন, আমি অবশ্য একটু চ্যানেলটি চেঞ্জ করেছি। আপনারা অনেকেই দেখেছেন যে মাঝখানে টার্গেট করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার করে দিয়েছি গ্রিন ওয়ার্ল্ড। তো আমার উদ্দেশ্যই তাই, যে সবুজ পৃথিবী। তো যাই হোক, সেটা আগে প্রথম ছাদ বাগান দিয়েই তো শুরু করেছি, এবং দেখাচ্ছি যে আজ যে পাঁচমিশালি শাক তুলেছি, এই পাঁচমিশালি শাকের কিন্তু অনেক উপকারিতা। এখানেও আমার নোটে, সাদা নোটে, লাল নোটে এবং আরও কিছুটা একটু নোটে তুলে নিই। আর এইভাবে তুললে কি হয়, গাছগুলি কিন্তু একটু ঝাপঝুপে হয়ে যায়। গাছগুলো ঝাপঝুপে হলে আবার ডালপালা বেরোতে সুবিধা হয়। এই যে নোটে, এই যে দেখতে পাচ্ছেন নোটে, এই গাছটি কিন্তু কোনো ভালো গাছ কিছু নয়, এটি বাজে গাছ। এখানটাতে আমার মেনলি ছিল এই যে মেথি শাক, আর বেথো শাক বেরিয়ে গেছে। আর যাই করি আমরা, শাক তুলি বা যাই করি, আমাদের সেই পরিষ্কার সবসময় করতে হয়। হয়তো ভাবি যে এখন আর মাটি ঘাঁটবো না, শুধুই তুলবো, তো কিন্তু তখনও দেখি যে ঘাঁটতে হচ্ছে। তো যাই হোক, যেটাতে এসেছিলাম আমি, এই যে পাঁচমিশালি শাক, এটাতে লাল নোটে, সাদা নোটে, অল্প মেথি, এবং আর যে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হলো, চলুন আমি দেখাই, যে এই পালংটা কিন্তু টুকটাক বীজ পড়ে আমার 12 মাসই অল্প অল্প পাই। এখানে কিন্তু পালং শাকও আছে অনেকটাই। আর এখানে এই যে ডোগাগুলো কেটে কেটে দিয়েছি। উচ্ছে গাছগুলো এখানে কাল লাগিয়েছি, দেখুন এখানে লেগে গেছে। আর তোলার সাথে সাথে আমি এই যে শাক তুলছি, শাক তোলার সাথে সাথে একটু পাশাপাশি যে গাছগুলো না দেখালেই নয়। এই যে দেখতে পাচ্ছেন তো কীরকম কুঁড়ি মেলতে শুরু করেছে, ফুল হতে শুরু করেছে। তো যেটা বলছিলাম দেখাবো, এই যে সজনে শাক বা মারিঙ্গা, এই শাকটা কিন্তু ভীষণ উপকারী একটা শাক, বিশেষ করে মেয়েদের। এটি একটি আয়রন সমৃদ্ধ শাক। এই আয়রন সমৃদ্ধ শাক আমাদের কিন্তু বাজারে কিনতে গেলেও খুব কম দাম, বেশি দাম নয়, অথচ এর কিন্তু উপকারিতা অনেক, মানে গুণে শেষ করা যাবে না। মেয়েদের ভীষণই উপকারী একটি শাক। 12 মাস এই শাকটি পাওয়া যায়। বাড়িতে যদি একটি ডাল লাগান, আগে যা হতো, মাটিতে ছাড়া তো এই গাছ কল্পনাও করতে পারতাম না। কিন্তু বর্তমানে কি হয়েছে, আমরা ছাদে, টবে, বিশেষ করে শাক পাতা খাওয়ার জন্য তো 12 মাস এই শাকটি আমাদের ভীষণই দরকার। আর যেটা সময়ের জিনিস, এই যে দেখতেই পাচ্ছেন, কিছু ফুলও খেয়েছি। ফুলটা চাই খাবো না, কিন্তু তখন খুব জোর হাওয়া বইছিল, ভাবলাম ফুলগুলো যদি পড়ে যায়, কয়েকটা একটু ভাজার মতো, পকোড়া করার মতো তুলে নিয়েছিলাম। তো এখনও যা আছে মোটামুটি, আর দুটো ডাঁটাও তুলেছি। তো এটা সজনে গাছের সেরকম কিচ্ছু নয়, একটা ছোট জায়গায় গাছ লাগানো, এটা খুব একটা কঠিন ব্যাপারও নয়, আর বিশেষ যত্নও লাগে না। আর লাগিয়েছি তো দেখতেই পাচ্ছেন, এই যে শুধু শুকনো পাতা, এই যে সামনে আছে না লেমন গ্রাস, এরই পাতাগুলো প্রচুর এখানে দেখতে পাবেন। এই দেখুন, প্রচুর এইসব পাতা দিয়ে একটু লাগিয়েছি, তবে আরেকটু মাটির হলে ভালো হতো। তো এইভাবেই লাগিয়েছি, আপনারাও এইভাবে করতে পারেন। আর এই যে ছাদের বেলফুল ফুটতে শুরু করেছে, বেলি ফুল, আর এই যে ফুল ফোটা শুরু হয়ে গেছে না, এ দেখতে পাবেন এখন 8 মাস চললো ফুল দেয়া। আর দূরে দেখতে পাচ্ছেন আমার করবীর, সাদা করবীর ফুল। আর যেটা এই যে কুমড়ো ফুল, এ তো তুলি, আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখেন। কী করব, কুমড়ো ফুলগুলো রেখে দিলে কি হয়, শুকিয়ে যায়। এই যে এরকমভাবে শুকিয়ে যায়। এটাতে অবশ্য এটা স্ত্রী ফুল। এই যে এরকমভাবে শুকিয়ে যায়, শুকিয়ে গেলে তো নিচে পড়ে যাবে, নিচে পড়ে গেলে আমার আবার সেই মাটির সাথেই মেশাতে হবে। আর মাটির সাথে মেশালো ব্যাপারটা কি, আমি তো প্রচুর কিছুই মেশাচ্ছি, কুমড়ো ফুলটা না হয় তুলেই যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম শুকিয়ে পড়ে যায়। তো এরকম শুকিয়ে পড়ে গেলে তো আমার আর কাজে লাগে না। কিন্তু কি করি বলুন তো, কুমড়ো ফুলগুলো যদি প্রতিদিন নাও করি, কখনো শাক চচ্চড়িতে মিশিয়ে দিই, কখনো বড়া করে খাই, পকোড়ার মতো করে খাই ঠিকই কুমড়ো ফুল দিয়ে, তবে সব দিন তো সেটা খাওয়া যায় না। কখনো শাক চচ্চড়ি হ্যানা ত্যানার সাথে মিশিয়ে দিই। আবার কখনো কি করি, কতগুলো হয়তো 3-4টে ফুল আছে, সেটা রেখে দিলাম একটা কৌটোর মধ্যে ফ্রিজে। এইরকম করে কি না, আমার একটা কৌটোর মধ্যে অনেক ফুল আছে। তো আজকে আমার সেরকম ফুল হয়নি, এই 1-2 ফুলই হয়েছে। তো আর
যেটা আছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বলছি, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিই। আমরা এটা আগে জানতাম না যে ফ্রিজের মধ্যে রেখেও খাওয়া যায়। ফ্রিজের মধ্যে রেখে সব কিছুই খাওয়া যায়, আবার না খাওয়াটাই বেশি ভালো। তবে একদিনে যদি 8-10টা হয় তখন সেটা করা যায়। ধরুন 2-3টে হলো, আমি তখন রেখে দিই। এভাবে রেখে না আমার কৌটোটা প্রায় ভর্তি হয়ে গেছে। তখন কিন্তু বেশ আচ্ছা জমিয়ে বড়া করা যাবে, এবং সেখানে তেলেরও ধ্বংস খানিকটা হবেই হবে। তো যাই হোক, সেটা কিন্তু টেস্ট হয় খুব ভালো। আর সেখানে বেসনের থেকে আমার বড়াটাই কিন্তু বেশি থাকে। এই যে দেখুন নোটে গাছটি এই যে লম্বা হয়ে যাচ্ছে, এটি আমার একটি আঙ্গুর গাছের গোড়াতে হয়ে গেছে। এই যে নোটেটি, তো এটি অবশ্যই আমি অর্ধেকটি ডাল সমেত তুলে দেব। এই যে, তো এইভাবে বাগান করি আমি খুব সহজেই। যারা বাগানটা দেখেন তারা বুঝতে পারেন খুব সহজেই বাগান করি, বেশি পরিশ্রম করি না। তবে ইচ্ছে থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, নাহলে কিন্তু বাগান করা সম্ভব নয়। তখন মনে হবে, যদি ভালোবাসা না থাকে তখন মনে হবে যে আমার বাগান করতে প্রচুর টাইম লাগছে, প্রচুর সময় লাগছে, প্রচুর পরিশ্রম হচ্ছে। আর লঙ্কা গাছটি দেখুন, লঙ্কা গাছটিতে কিন্তু প্রচুর লঙ্কা আমি তুলে নিয়েছি, কারণ লঙ্কাগুলো পেকে যাচ্ছে। এই যে প্রতিদিনই দেখছি এই যে লঙ্কাগুলো না, এইগুলো বাড়িতে রাখলে লাল টুকটুকে হয়ে যাচ্ছে। তো অনেক লঙ্কা আমি তুলে নিয়েছি, এরকম বাড়িতে পাকাতে শুরু করে দিয়েছি। আর যেগুলো কাঁচা থাকছে কাঁচা লঙ্কা হিসেবে খাচ্ছি। লাল লঙ্কাও বেশ আলুর দম, পটলের দম দিতে খুবই ভালো লাগে। আর কিছু তো শুকিয়েই যায়, এইভাবেই করি। আর একদিকে এই যে তুলে দিই, তো তুলে দিয়ে এই যে এইগুলো না, এইগুলো কেটে কেটে দিলে ভালো হয়। এগুলো না আমি কাঁচি করে কেটে দিই, কারণ অযথা শক্তি ক্ষয় হচ্ছে গাছের এগুলো দিয়ে। এগুলো কেটে দিলে কোনো ক্ষতি নেই। এই যে এগুলো আমি একবার কাঁচি করে পুরোটা কেটে দেব, পুরোটা এগুলো এগুলো পুরো কেটে দেবো কাঁচি করে, তাহলে গাছের অযথা শক্তি ক্ষয়টা হবে না। পুরো ব্যয়টাই তারা ফুল এবং ফলে দিতে পারবে। তো এই রকম টিপস পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, আর গাছের সাথে থাকতে হবে, সবুজের সাথে থাকুন, খুব ভালো লাগবে। আর লাস্টে একবার সাদা ফুলটা না দেখালেই নয়। গাছ করুন, খুব ভালো থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।